आसी खुदा के और माफी रसूल से। আল্লাহর দরবারে যদি অপরাধী হয়ে যাও তো তোমাকে দরবারে রিসালাত দরবারে মুস্তাফায় আসতে হবে। আল্লাহ বলতেছেন, এটা কোরআনে কারীম, জাউকা, তোমরা সবাই আমার নবীর দরবারে আসো। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, अगर ये या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आपकी उम्मतें अपनी जानों पर जुल्म कर बैठे तो ये लोग सीधा आपके दरबार में आ जाएं। कारण हुकूमतेर यदि कोनो अपराध হয়ে যায়, हुकूमत থেকে মাপ পাইতে হইলে আদালতে যেতে হবে, আদালতে যেতে হবে। তো আল্লাহর রাষ্ট্রীয় হুকুমতের আদালত হচ্ছেন, সেই আদালতের চিফ জাস্টিস হচ্ছেন আহকামুল হাকিমিনের পক্ষে, তিনি হচ্ছেন আমাদের প্যারা নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, জাউকা, তারা যেন আপনার কাছে আসে। এখানে কোরআন কারীমের মধ্যে জাউ ফিল মদিনা বলেন নাই। মাগফিরাত পাওয়ার জন্য তাদেরকে মদিনা শরীফ আসতে হবে, সেই শর্ত লাগানো হয় নাই। বিষয় হলো, মদিনা শরীফ পৌঁছাটা প্রত্যেকের পক্ষে সম্ভব নয়। গুনাহ খাতা তো সকলের হয়, কিন্তু সবাইকে মদিনা শরীফ পৌঁছা সম্ভব নয়। এই কারণে আল্লাহ মদিনা শরীফের শর্ত জুড়ে দেন নাই। আল্লাহ বলেছেন আপনার কাছে যেতে হবে। নবীর কাছে যাওয়া আর মদিনা শরীফ যাওয়া দুই চার ভিন্ন ভিন্ন ব্যবধান রয়েছে। কারণ এখানে টাকার ব্যাপার, এখানে সফরের ব্যাপার, এখানে ভিসার ব্যাপার, এখানে ডলার পাউন্ডের এবং রিয়ালের ব্যাপার, অনেক বিষয় এখানে জড়িত রয়েছে। যারা সেই দরবারে মুস্তাফায় পৌঁছে যায় তারা তো বড় খুশনসিব, ভাগ্যবান। তারা বড় খুশনসিব, তারা বড় ভাগ্যবান যে দরবারে মুস্তাফা তাদের নসিব হয়ে গেল। কিন্তু যারা মদিনা শরীফ পৌঁছতে পারে না, তাদের জন্য ব্যবস্থা রয়েছে নবীর দরবারে হাজিরি দেওয়ার। সেই ব্যবস্থা কিভাবে? सुना है रहते हैं आका फकत मदीने में, এটা আমাদের শ্রবণের মধ্যে আছে। আমরা শুনে থাকি যে আল্লাহর নবী মদিনা শরীফে আছেন, রওজা মুবারক মদিনা শরীফে। কি শুধু মদিনা শরীফে আছেন এ কথা নয়, সমস্ত খুদাই বিশ্বের মধ্যে নবীজি আসেন। सुना है रहते हैं आका फकत मदीने में, अरे गलत है, अरे गलत है, वो रहते हैं आशिकों के सीने में। যাদের ইশক প্রেম ভালোবাসা মোহব্বত আছে, যারাই বলবে ইন্নী আতওয়াজ্জাহু বিকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবস্থানে বসে আপনার দিকে মুতাওয়াজ্জ হলাম। আল্লাহ বলেন তুমি আমার নবীর সামনে হয়ে যাবে। ইন্নী আতওয়াজ্জাহু বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিকে মুতাওয়াজ্জ হলাম। এটা বলার সাথে সাথেই আল্লাহ বলেন আমি তোমাকে আমার নবীর দিকে মুতাওয়াজ্জ করে দেব, নবী তোমার দিকে মুতাওয়াজ্জ হয়ে যাবে। তো আল্লাহ পাক বলেন যখন তুমি আমার নবীর দরবারে যাবে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে তোমার গুনার মাগফিরাত কামনা করবে। এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াস্তাগফিরা লাহুমুর রাসূল, আমার প্যারা নবী তোমার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে রিকমেন্ডেশন করবেন, সুপারিশ করবেন। কথা বুঝে গেছেন? যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া হয়, আল্লাহর প্যারা নবীর যদি সুপারিশ হয়, নবী করিম